নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, ছবিটার নাম হচ্ছে ওয়ান্টেড, যেটা 1984 সালের সিনেমা। এবং ছবিতে লিড চরিত্রে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী এবং অবশ্যই মিঠুন চক্রবর্তী, দীপ্তি নাজন, টিনা মুনিম সহ আরও অনেকে। এবার দেখুন, এই ছবিটা ওয়ান্টেড বলতে অনেক কটা ছবির নাম আমাদের মাথায় আসে। আর হচ্ছে সলমন খানের ওয়ান্টেড, সেই ওয়ান্টেডের কথাও বলিনি, এবং জিদ্দার একটা সিনেমা রয়েছে যেটার নামও ওয়ান্টেড, সেই ছবিটার কথা আমি বলিনি। এখানে কিন্তু মিঠুন চক্রবর্তীর ওয়ান্টেডের কথা, যেটা 1984 সালের সিনেমা। তো সেই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এই যে ওয়ান্টেড, এই সিনেমাটার বিষয়ে যাওয়ার আগে এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীতকার হিসেবে কারা কাজ করেছেন সেই বিষয়টা আগে দেখে নেওয়া যাক, এবং তারপরে নয় সিনেমাটার বিষয়ে আলোচনা করা যেতে পারে। তো এই সিনেমাটা ওয়ান্টেড সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন অম্বরীশ সাঙ্গাল, এবং ছবিটার গল্প লিখেছিলেন ভিকে শর্মা। ছবিটার গল্পর কাজ করেছেন অরুণ সাঙ্গাল, এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন প্রমোদ মিত্তন। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিতে অভিনয় রান টাইম হচ্ছে 137 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন শাম্পি কাপুর, মিঠুন চক্রবর্তী, টিনা মুনিম, ওম শিবপুরি, ম্যাকমোহন, আরও অনেকে, দীপ্তি নাগিন। এবার এই অভিনয় করেছেন। এবার এই ছবিটা নিয়ে আমি গল্পটা নিয়ে কথা বলি। তো গল্পটা আমরা দেখতে পাই প্রথমত দীপ নাগিন এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার মধ্যে একটা ভালোবাসা রয়েছে, একটা প্রেম রয়েছে, এবং তারা একে অপরকে বিয়ে করে। এবং তারপর আমরা দেখতে পাই ছবির মধ্যে যে ম্যাকমোহনে যে ক্যারেক্টারটা যে প্লে করেছে, ম্যাকমোহন যে ক্যারেক্টারটা প্লে করেছে, সে তাদের উপর বিচ্ছেদ ঘটে, এবং আর কি মিঠুনের যে বউ রয়েছে দীপ্তি নাগিন তাকে কিন্তু মেরে ফেলে। এবং মিঠুন চক্রবর্তী রাগে ক্ষোভে সেইটার প্রতিশোধ নিতে গেলে মিঠুন চক্রবর্তীকে এমনভাবে ফাঁসানো হয়, সেই কিন্তু এই পুরো কেসটার মধ্যে ফেঁসে যায় এবং তাকে জেলে পাঠানো হয়। এবং সমস্ত জেল থেকে বেরিয়ে আসার পর মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা যখন প্রতিশোধ নেবে বলে সব কিছু ঠিক করছে, সেই সময় আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা আরও বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কাজের ক্ষেত্রে ফেঁসে যায়। এবং এই যে টিনা মুনিম বলে যে ক্যারেক্টারটা বললাম, নায়িকাটা, সেই নায়িকাটা ভাবতে থাকে যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা নাকি তার বাবাকে খুন করেছে, ফলে সেও তার কিন্তু পেছনে পড়ে যায়। এই হচ্ছে সিনেমার বিষয়। এবং মিঠুন চক্রবর্তীর সমস্ত কিছু থেকে কীভাবে উদ্ধার হয়, এবং মিঠুন চক্রবর্তী নিজেকে কীভাবে নির্দোষ প্রমাণ করে, এবং মিঠুন চক্রবর্তী কীভাবে তার বইয়ের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নেয়, সেটা জানতে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে ওয়ান্টেড। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমাটার মধ্যে একটা অন্যরকম ফিলিংস ব্যাপার রয়েছে, অ্যাকশন রয়েছে, প্লাস একটা অ্যাডভেঞ্চার বিষয় রয়েছে ছবিটার মধ্যে। ছবির মধ্যে গানগুলো আমার কাছে দুরন্তভাবে ছবির মধ্যে ওয়ার্ক করেছে, প্রত্যেকটা গান ছবির মধ্যে ভালো। পাশাপাশি এখানে আমরা মিঠুন চক্রবর্তী এবং দীপ্তি নাগিনীর মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির প্রথম শুরুর দিকে দেখতে পাই, সেই যেটুকুই দেখতে পাই সেটুকু দেখতে ভালো। ম্যাকমোহন তার জায়গায় এখানে যে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, সে কিন্তু তার জায়গায় বেশ ভালো কাজ করেছে। এবং ছবিটার মধ্যে সিনেমা ফটোগ্রাফি বা ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ দেখি, তাহলে এই মুহূর্তে আমরা যে ধরনের কাজ দেখে থাকি সেই হিসাবে দেখতে গেলে আমাদের কিন্তু অনেকটাই বাজে লাগে। বাট যেহেতু পুরোনো সিনেমা যদি আপনার দেখা অভ্যেস থাকে এবং মিঠুন চক্রবর্তী ধরনের এই ধরনের সিনেমাগুলো দেখতে থাকেন, আগে পুরোনো দিনের সিনেমার যাই হোক গল্প কিন্তু ভালো হতো, এবং এই সিনেমার মধ্যে গল্প কিন্তু বেশ ভালো, এবং সিনেমাটা বেশ ভালো লাগবে। এবার যদি আপনি ওই পুরোনো ধাঁচের বলে সিনেমা বলে ওইরকম ছবি বলে আপনার যদি না দেখতে ভালো হয়, সেটা আপনার ওপর। কিন্তু বাট ওভারঅল আমি এটুকু বলবো, সিনেমাটা কিন্তু একটা বেশ এন্টারটেইন করার মতো সিনেমা। তোমরা যদি সিনেমাটা না দেখে থাকো অবশ্যই সিনেমাটা গিয়ে দেখো। আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ভিডিওতে।